কচুরমুখী দিয়ে যেকোনো শুটকি রান্না করলে কিন্তু ভালো লাগে। আর সুরমা শুটকি বা বড় সাইজের যেকোনো শুটকি কিন্তু অনায়াসে যেকোনো রেসিপিতেই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সায়রার রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে কচুরমুখী দিয়ে সুরমা শুটকির রেসিপি দেখাচ্ছি। যেকোনো শুটকি কিন্তু একটু গরম পানিতে ভালো করে ওয়াশ করে নিতে হয়, তাহলে সামুদ্রিক যে লবণাক্ততা থাকে সে সাথে বালি থাকে সেটা কিন্তু চলে যায়। প্রথমে কচুরমুখীগুলোকে ছুলে পিস করে পানিতে ভালো করে ধুয়ে নিব। কচুর যে কোনো উপকরণ কিন্তু রসুন বাটা একটু বেশি লাগে, না হলে কিন্তু গলায় অ্যালার্জির সমস্যা দেখা দেয়। দেখতে পাচ্ছেন কচুরমুখীগুলো কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশান পাবেন। শুটকিগুলো গরম পানিতে ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেন বালি এবং লবণাক্ততা কমে যায় যে সুরমা শুটকির টুকরোগুলো। এখন একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। রান্নাটা একেবারে সহজ উপকরণে করা। তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি করে একটু ভেজে নিব, যেন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন। আবার সেই সাথে রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। এই তেলের মধ্যে সুরমা শুটকির পিসগুলো একটু ভেজে নেব, যেন শুটকির একটা ভাজা ফ্লেভার অ্যাড হয়। আবার খুব বেশি ড্রাই করা যাবে না। তারপরে দিয়ে দিলাম কচুরমুখীগুলো। কচুরমুখীতে দিয়ে দিলাম ১.৫ চা চামচ হলুদের গুঁড়ো, ১.৫ চা চামচ লবণ। এখন হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যেন একটা ভাজা ভাজা হয়ে যায়, তাহলে সবজিটা ভালো লাগবে। তারপরে বাটা মশলাগুলো আমি অ্যাড করব। বাটা মশলার মধ্যে বিশেষ করে রসুনের পেস্টটা অনেক বেশি দিতে হবে। এখানে মোটামুটি ২ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ ও আদা বাটা দিলাম ১ চামচ করে। পেঁয়াজ বাটাটা অপশনাল, যেহেতু পেঁয়াজের কুচানো পেঁয়াজ দেওয়া হয়েছে, সেটাতে চেরা কাঁচামরিচ কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। রসুনের পরিমাণটা ঠিকঠাক না হলে কিন্তু একটু টক জাতীয় জিনিস দিলেও, কিন্তু লেবুর রস কিংবা তেঁতুলের পেস্ট দিলেও কিন্তু রান্নাটা ভালো লাগে। যদিও এখানে কষানোর অংশগুলো টেনে টেনে দেখিয়েছি। ঝাল যার যার পছন্দ অনুসারে এখানে আমি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো অ্যাড করেছি, যেহেতু চেরা কাঁচামরিচও রয়েছে। একেবারে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে ভালো করে রান্না করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, সেই সাথে পানিটাও কিন্তু টেনে এসেছে। এই শুটকির রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে। ভালো করে একটু পরপর নেড়ে চেড়ে দেব। যখন কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে আসবে, তারপরে কিন্তু একটু কোচানো ধনেপাতা, আমি এখানে বিলাতি ধনেপাতা ইউজ করেছি। ইচ্ছে করলে নর্মাল যে ধনেপাতা সেটা থাকলে সেটা ইউজ করতে পারেন আপনারা। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কারা কারা কচুরমুখী খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কে কীভাবে রান্না করেন, শেয়ারিংয়ের মাধ্যমে আসলে রান্নার অনেক কিছুই কিন্তু সবাই সবাইকে ফলো করা সম্ভব। ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, একেবারে কিন্তু ঝোলটা টেনে এসেছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।